26,000 চাকরি বাতিলের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। রাজ্য সহ বিভিন্ন পক্ষের করা পুনর্বিবেচনার আর্জি খারিজ রাজ্য এবং এসএসসির রিভিউ পিটিশনও। চাকরিহারাদের সহ একাংশ সহ বিভিন্ন পক্ষের আর্জি খারিজ করে দেওয়া হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি এবং একাধিক অনিয়মের অভিযোগে গত 3রা এপ্রিল এসএসসির 25,735 জনের চাকরি বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমার বেঞ্চ অনিয়মের অভিযোগে 2016 সালের পুরো প্যানেল বাতিল করে দেয়। শীর্ষ আদালত জানিয়েছিল সঠিক তথ্য না থাকায় যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণ করা সম্ভব হয়নি, তাই পুরো প্যানেল বাতিল করা হয়েছে। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এসএসসি। দাগি বা চিহ্নিতদের অযোগ্যদের বেতন দিতে হবে ফেরত। এবং তার পরপরই আজকের এই রায় সুপ্রিম কোর্টের। সচিন রক্ষিত রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। চলে যাবো সচিনের কাছে। সচিন, তিল তিল করে জ্বলতে থাকা যে শেষ আশাটুকু, সেই আশাটুকুও হয়তো নিভে গেল চাকরি প্রার্থীদের ক্ষেত্রে। 26,000 যে চাকরি প্রার্থীদের নিয়ে যা রায় ছিল, সেই রায়ই বহাল রাখলো সুপ্রিম কোর্ট। চাকরি প্রার্থীরা কি বলছে রায় শোনার পর? সুমিত, দেখো, এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে শেষ যে পদ্ধতিটুকু থাকে আইনানুগ ভাবে, সেই পদ্ধতিটুকু যে রাস্তা সেটাও কিন্তু বন্ধ করে দিল দেশের শীর্ষ আদালত। অর্থাৎ প্রায় 200টির কাছাকাছি রিভিউ পিটিশন, যেগুলো চাকরিহারা, রাজ্য এবং এসএসসি, এই তিন পক্ষের থেকে প্রায় 200টির কাছাকাছি রিভিউ পিটিশন যেগুলি ফাইল করা হয়েছিল সুপ্রিম কোর্টে। সেখানে একাধিক গ্রাউন্ডে কিন্তু সেখানে রিভিউ পিটিশন গুলো ফাইল হয়েছিল। সেই রিভিউ পিটিশন গুলোকে পুনর্বিবেচনা করার কোনো প্রয়োজন নেই এবং সেই প্রয়োজনীয়তা না থাকার কারণ দেখেই কিন্তু মূলত দেশের শীর্ষ আদালত তারা কিন্তু এই যে প্রায় 200টির কাছাকাছি রিভিউ পিটিশন, এই 26,000 চাকরি বাতিল মামলার প্রায় 200টির কাছাকাছি রিভিউ পিটিশন, সেই 200টির কাছাকাছি রিভিউ পিটিশন কিন্তু সম্পূর্ণভাবে খারিজ করে দেওয়া হলো। অর্থাৎ চাকরিহারাদের আইনানুগ পদ্ধতিতে এগোনোর রাস্তা কিন্তু আপাতত এখনো পর্যন্ত কিন্তু বন্ধ। এবং এই পরিপ্রেক্ষিতে চাকরিহারারা কি বলছেন শোনাবো একবার আমরা। সঙ্গে থাকো সচিন। আজকে আমাদের যে রিভিউ পিটিশন সেগুলো সব খারিজ করে দেওয়া হয়েছে। দেশের বিচার ব্যবস্থাটা যদি পার্টি অফিসে পরিণত হয়ে যায়, কোর্টগুলো যদি কোনো রাজনৈতিক নেতাদের অঙ্গুলি হেলনে চলতে থাকে, তাহলে সে দেশে এরকমই জাজমেন্ট হয়। এই ধরনের যে একটা নক্কারজনক জাজমেন্ট, এটা কোনো মানুষে দিতে পারে না, এটা একমাত্র দালালরা দিতে পারে। এবং এই ধরনের জাজমেন্ট একবারে পরিষ্কার কথা বলতে চাইছি আমরা, আনটেন্টেড ক্যান্ডিডেট, যেখানে তিনি আনটেন্টেড ক্যান্ডিডেট লিখে দিচ্ছেন, এই জীবনে প্রথমবার যেখানে উনি লিখছেন, যেখানে চোরকে আর সাধুকে পরিষ্কার স্পষ্ট করে দেওয়ার পরেই বলে যে তোমার শাস্তি হবে। তো সুতরাং আমরা পরিষ্কার মনে করছি যে এই বিচার ব্যবস্থাটা বর্তমানে ভারতবর্ষ, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, সেই সংবিধানের প্রস্তাবনার প্রথম লাইন, যে পিপল, সেই পিপলদের জন্য নয়। এখন বায়াসড বিচার ব্যবস্থা চলছে এবং এখানে শুধুমাত্র করাপ্টেড নেতাদের বাঁচানো হচ্ছে এবং যারা নিরপরাধী তাদেরকে শাস্তি দেওয়ার জাজমেন্ট হয়েছে। এই রিভিউ পিটিশনে এটাই আমাদের পক্ষ থেকে এটাই প্রতিক্রিয়া। আমরা অত্যন্ত ব্যথিত এবং আমরা হৃদয় বিদারক এই রায় আমাদের জন্য। কারণ আমরা আশা করেছিলাম যে আমরা যারা যোগ্য প্রার্থী, আমরা যারা যোগ্য শিক্ষক, কোনো রকম দুর্নীতির সঙ্গে আমরা আপোষ করিনি, অ্যাটলিস্ট এই রিভিউ পিটিশন থেকে আমাদের রিলিফ দেওয়া হবে। কারণ এই বয়সে এসে এই অসম লড়াইয়ের মধ্যে দিয়ে পুনরায় নিজের মেধাকে প্রমাণ করা, এটা যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের শিক্ষকেরা অত্যন্ত মানসিকভাবে ভেঙে পড়েছেন। কিছুদিন আগে সুবল সোরেন মারা গেছে, তার আগেও অনেক শিক্ষক আমাদের মারা গেছে, অনেকেই শয্যাশায়ী। এরকম একটা পরিস্থিতিতে আমাদের রিভিউ পিটিশনকে পুরোপুরি খারিজ করে দিয়ে নতুনদের সঙ্গে পুনরায় পরীক্ষায় বসিয়ে দেওয়ার যে চক্রান্ত, এই ঘৃণ চক্রান্তের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবে এবং প্রতিবাদ থেকেছে। আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে সুপ্রিম কোর্ট শুধুমাত্র ধারণার বশীভূত হয়ে কোনো কিছু না যাচাই করেই এই রায়টা দিয়ে দিল। রিভিউ রেজাল্ট বেরিয়েছে, প্রত্যেকেই আমরা আশাহত। অ্যাকচুয়ালি আশাহত আমরা সেদিনকেই হয়েছিলাম যেদিনকে এই রিভিউয়ের বেঞ্চ গঠন হয়েছিল। আমরা সিজিআইয়ের কাছে আশা করেছিলাম যে আমাদের রিভিউ পিটিশন যাবে, কিন্তু সেটা না গিয়ে এই সঞ্জয় কুমারের বেঞ্চে গিয়েছিলেন, যিনি প্রথম থাকতেই আমাদের কেসটার প্রতি অনীহা দেখিয়েছেন। যে কোনো কেস গেলে উনি বিরক্ত হয়েছেন, নোনও করেছেন। তো সুতরাং উনি প্রথম থাকতেই ডিটারমাইন্ড ছিলেন যে উনি কি জাজমেন্ট দেবেন।
এবং সেই জন্যই আমাদের ভয়ের কারণ ছিল যে ওনার কাছে জাজমেন্ট যাচ্ছে, তার মানে আবার গণতন্ত্রের গলা টিপে দেওয়া হবে, আবার পলিটিক্যালি বায়াস জাজমেন্ট আসবে, এবং সেটাই প্রুফ হলো। উনি জাজমেন্টে লিখছেন আনটেন্টেড সফল টিচাররা আছে, তাদের চাকরি চলে যাওয়া হৃদয় বিদারক, তারপরেও উনি এই জাজমেন্ট দিচ্ছেন। তাহলে ওনার কিসের প্রেশার? আমাদের ভারতীয় সংবিধান কি তাই বলে যে যেখানে নিরপরাধ মানুষকে শাস্তি দেওয়া হয়? আজকে আমরা নিরপরাধ হয়েও একটা প্রসেসকে প্রায়োরিটি দেওয়া হলো, যে প্রসেস নিয়ে উনি আর্গুমেন্টই করলেন না সেই প্রসেস ঠিক নাকি ভুল। দেখুন, এটা খুবই হতাশাজনক ব্যাপার আমাদের সকলের জন্য, কারণ আমরা আনটেন্টেড নির্দোষ প্রার্থী চাকরিজীবী, এবং সেখানে দাঁড়িয়ে আজকে এক লহমায় এরকম ভাবে পুরো চাকরি জীবনটাই নষ্ট হয়ে গেল। এটা মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে। আমাদের যারা আনটেন্টেড টিচাররা রয়েছেন তারা এক এক করে, বা নন টিচিং স্টাফ যারাই রয়েছেন, তারা সবাই এতটা জ্বালা যন্ত্রণা ভোগ করছে যে মানে আমাদের টিচাররা দেখেছেন সুবল স্যার এই টেনশন না নিতে পেরে মারা গেলেন। এরকম অবস্থা আমাদের সকলের, মেন্টালি আমরা ডেড। আজকে এই মানে চুরি করা সরকার, তাদের যারা নেতা মন্ত্রীরা চুরি করলো তারা দেখছি এক এক করে বিভিন্ন কেসে জামিন পেয়ে যাচ্ছে। আজকে সারদা কেসেও জামিন পেয়ে গেল। আর তারপরে গিয়ে তাদের চুরির দায়ে আজকে আমাদের জীবনের চাকরিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আজকে দেখতে পেলাম জাজমেন্ট কপিতে লেখা আছে একদম ক্লিয়ারলি যে এরা হচ্ছে আনটেন্টেড ক্যান্ডিডেট। এই আনটেন্টেড ক্যান্ডিডেটদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করা হয়েছে রায়ের শেষ অনুচ্ছেদে, এবং এই আনটেন্টেড ক্যান্ডিডেটদের নিয়োগ বাতিল করলে এদের তীব্র জ্বালা যন্ত্রণা সৃষ্টি হবে। এটা আদালত সম্পূর্ণরূপে সচেতন এই বিষয়ে। শুধুমাত্র নির্বাচন প্রক্রিয়ার বিশুদ্ধতা রক্ষা করার জন্য এটা ক্যান্সেল করতে হলো। এবং এটাও বলেছেন যে এই নির্দোষ প্রার্থীর জীবনকে যারা প্রভাবিত করলো তারা হচ্ছে একমাত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, মানে সরকার বা এসএসসি বা বোর্ড। তাদের প্রতি জাজ যে প্রতিকূল মন্তব্যগুলো করেছেন সেগুলো জাজ মনে করেন সম্পূর্ণরূপে যুক্তিসঙ্গত, ন্যায্য ছিল। তাহলে প্রশ্ন এখানে যে আজকে দায়ী করলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, বললেন যে তাদের জন্য এই নির্দোষ প্রার্থীদের জীবন প্রভাবিত হলো, এদের জ্বালা যন্ত্রণা সৃষ্টি হবে কোর্ট জানে, তা সত্ত্বেও চাকরি ফেরালো না। রাজনৈতিক মহল কি বলছে এই গোটা বিষয়টি নিয়ে শোনাবো। দেখুন, এটা তো আমি বহুদিন আগেই বলেছিলাম যে কোনো রিভিউ পিটিশন টিকবে না। কেন, আইনে এমন কোথাও কোনো ভুল নেই বিচারে যে রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট যার ভিত্তিতে রিভিউ হতে পারে। এটা আমার কাছে কোনো বিস্ময়কর ব্যাপার না, বরং রিভিউ গ্রহণ করলে আমি বিস্মিত হতাম। এখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী যথারীতি তিনি সবসময় দুর্নীতি করেন এবং সেই দুর্নীতিকে টিকিয়ে রাখবার জন্য বিভিন্ন আবোল তাবোল কথা বলেছেন, যার ফলে পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজ আজকে বিভ্রান্ত এবং রাস্তায়। এবং টেন্টেড আর নন টেন্টেডদের মধ্যে প্রথম থেকেই যে গুলিয়ে দেওয়ার অপচেষ্টা, যে প্রশাসনিক দুর্নীতি হয়েছে দলীয়ভাবে সবকটা লোককে বাঁচানোর জন্য, দুর্নীতিগ্রস্ত তৃণমূলের যারা যারা এই ব্যাপারে যুক্ত তাদের পিঠ বাঁচানোর জন্য, তাদের চামড়া বাঁচানোর জন্য এই সরকার এই আরেকটি পদক্ষেপ নিলেন, যাতে কিনা পাথর চাপা পড়লো চাকরি যারা যোগ্য চাকরি প্রার্থী বা যারা যোগ্যতার সঙ্গে চাকরি করছিলেন তাদের উপরে। এটাই হচ্ছে সব থেকে অন্যায়। বাঙালির মেধা প্রতারণার যা যা কাজ সবগুলোই সরকার পয়সার বিনিময় করেছে। এরা চোর, এরা গণশত্রু, এদের অবিলম্বে বিসর্জন হওয়া দরকার। 26-এ এদের বিসর্জন দিতেই হবে। পিটিশন যেটা বাতিল হয়েছে, অর্থাৎ একটা জিনিস প্রমাণিত হলো যে সুপ্রিম কোর্টের যে আগের নির্দেশ, সেই নির্দেশকে রাজ্য সরকার যে কমপ্লাই করে পরীক্ষা নেওয়ার জন্য প্রয়োজনীয় নোটিফিকেশন জারি করেছে, সেটা যে একদম সঠিক কাজ। এই রিভিউ পিটিশন যেরকম বাতিল হয়েছে তার সাথে সাথে এটা আজকে সকলকেই বুঝতে হবে যে রাজ্য সরকার এর আগে সুপ্রিম কোর্টের অর্ডারটাকেই পালন করেছে মাত্র। নিশ্চিতভাবে আমরা কখনোই চাইনি যারা যোগ্য শিক্ষক তাদের চাকরি চলে যায়, তাই মানবিকতার গ্রাউন্ড থেকে রাজ্য সরকার অবশ্যই রিভিউ পিটিশন দাখিল করেছিল। কিন্তু তার সাথে সাথে রাজ্য সরকার ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশকে কমপ্লাই করে নতুন পরীক্ষা নিয়ন্ত্রণ নিয়ামকের জন্য সূচি জারি করে ফেলেছে, এবং সেই মতো কোর্টের আদেশ অনুযায়ী পরীক্ষা গৃহীত হবে। টেট উত্তীর্ণদের বিক্ষোভে দফায় দফায় সল্টলেক করুণাময়ীতে উত্তেজনা। চাকরির দাবিতে বিক্ষোভে টেট পরীক্ষার্থীরা।
তাদের টেনে হিঁচড়ে গাড়িতে তুলল পুলিশ। কলেজে ভর্তি ও জয়েন্টের ফল প্রকাশের দাবিতে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ এসএফআইয়ের। সল্ট লেকে ধুন্ধুমার। চাকরির দাবিতে 2022 সালের টেট উত্তীর্ণদের বিক্ষোভে তুলকালাম। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি টেট উত্তীর্ণদের। 50,000 শূন্য পদে নিয়োগের দাবিতে এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছিল 2022 সালের টেট উত্তীর্ণরা। সেক্টর 5 মেট্রো স্টেশনের সামনে সকাল থেকেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। মেট্রো স্টেশনে যাতায়াতকারী সকলের নথি খতিয়ে দেখে পুলিশ। মেট্রো স্টেশনের ভিতরে আন্দোলনকারীদের পুলিশ ধাওয়া করে বলে অভিযোগ। একবার এদিকে তাড়া করছে, একবার ওদিকে তাড়া করছে। আমাদেরকে কিছুতেই আমাদের আর্জি জানাতে দিচ্ছে না, আমাদেরকে ওখানে বসতে দিচ্ছে না, আমাদেরকে পৌঁছতে দিচ্ছে না। তার আগে আমাদেরকে উঠিয়ে দিচ্ছে, মারধর করেছে, আমাদের সঙ্গীদেরকে তুলে নিয়ে চলে গিয়েছে। তারা সেখানে রয়েছে, আটকে রয়েছে। মেট্রো স্টেশন থেকে বের হতেই আটক করা হতে থাকে আন্দোলনকারীদের। এখানে তো আমরা আজ এখন পর্যন্ত প্রায় 20-25 জন হয়ে গেছে এবং আগেও একটা বাসে নিয়ে গেছে শুনছি, এবং আমাদের আরো লোকজন আসছে, তারাও আসছে। আমরা মাননীয় কাছে এটা বার্তা প্রেরণ করতে চাই যে আমরা 2022 টেট কোয়ালিফাই, ঠিক আছে, আমাদের বছরে 2 বার করে নিয়োগ হওয়ার কথা, কিন্তু প্রত্যেক ডিপিএসসি আমরা ডেপুটেশন দেই, ঠিক আছে, কিন্তু আমাদের নিয়োগের কোনো শুধু বার্তা দেয় কিন্তু কোনো কাজ হয় না। ছোট ছোট দলে ভাগ হয়ে বিক্ষোভ দেখায় টেট উত্তীর্ণরা। এসএসসি ভবনের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায়। বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। আটক হওয়ার পর রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন টেট উত্তীর্ণরা। অবিলম্বে শুধু নিয়োগটা চাই। কেন আমরা এত বছর বসে থাকবো? কিসের জন্য আমরা বসে থাকবো? আমরা সৎভাবে পরীক্ষা দিয়েছি, সৎভাবে আমরা পাস করেছি, তাহলে আমরা কেন বসে থাকবো এত বছর? কিসের জন্য বসে থাকবো? আমরা 5 বছর ধরে বঞ্চিত। আমরা 5 বছর পর পরীক্ষা হচ্ছে, 3 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন দিল না। আমাদের ইন্টারভিউয়ের নোটিফিকেশন দেখ। আমরা জোরাত করে মাননীয়ার কাছে বলছি, আর পৌর সভাপতি শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। টেট উত্তীর্ণদের বিক্ষোভের পাশাপাশি এসএফআই এর বিকাশ ভবন অভিযান ঘিরে তুলকালাম হয় সল্টলেকে। জয়েন্টের ফল প্রকাশ ও কলেজে ভর্তির দাবিতে বিক্ষোভ দেখায় এসএফআই। পুলিশ বাধা দিলে বেঁধে যায় ধুন্ধুমার। মাসের পর মাস কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া শেষ করতে পারছে না সরকার। জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল বার করতে পারছে না। কবে ক্লাস শুরু হবে তার উত্তর দিতে পারছে না। গতকালকে আবার একটা নতুন নোটিফিকেশন বার করে এমবিবিএস এর ভর্তি প্রক্রিয়াও স্থগিত করে দিচ্ছে। চাকরির দাবিতে বিক্ষোভ কিংবা জয়েন্টের ফল প্রকাশের দাবিতে আন্দোলন। পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ বিক্ষোভকারীদের। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ বিরোধীদের। এই সরকার কোন রকম ন্যায্য দাবি নিয়ে কেউ কোনো কথা বললেই তার কণ্ঠরোধ করবে। এরা গণতন্ত্রকে বাজেয়াপ্ত করেছে। এরা চায় না এখানে কোনো কিছু পজিটিভ কোনো কিছু হোক। এরা বাংলার পুলিশ সেই দালাল, সেইটি দালাল, দালাল শ্রী পুরস্কার পাওয়ার মতো দালাল। বাংলার মুখ্যমন্ত্রী উচিত পশ্চিমবঙ্গের দালাল শ্রী পুরস্কার চালু করা। তো এখন এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য, ফলে পুলিশ মানবিক, সংযত, সংবেদনশীল। এটা যদি সিপিএম এর হতো আর বিজেপির অন্য রাজ্যের হতো, পার্থক্যটা তখন বুঝতে পারত। কারো দাবি চাকরি, কারো দাবি কলেজে ভর্তি ও জয়েন্টের ফল প্রকাশ। প্রশ্ন উঠে সুরাহা মিলবে কবে? ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।